গুড। ওকে, আমাদের আজকের ক্লাস ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন দিয়ে আমরা শুরু করব, কারণ এটা খুব সহজ। প্রবলেম হচ্ছে আমাদের স্টুডেন্টরা প্যাচ লাগায়। ইভেন আমাদের আরো একটা ক্লাস হবে, সেটা হচ্ছে ইয়েস তো নট গিভেন। ওইটা আহ, ওইটা আরো পরে হবে, কারণ ট্রু ফলস নট গিভেন পরে যে আমি আহ, যেটা করাবো সেটা হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করাবো। ওয়ান আফটার অ্যানাদার ক্লাস চলবেই। ওকে, সো যাই হোক, ট্রু ফলস নট গিভেন জিনিসটা কি জিনিসটা কি সেটা একটু দেখে আসি। আমি ট্রু ফলস নট গিভেন এর প্রশ্ন থাকে এরকম, মানে একটা স্টেটমেন্ট দেয়া থাকে। এবার এই স্টেটমেন্টটার সাথে প্যাসেজ মিলে কিনা, প্যাসেজের একটা বা দুইটা সেন্টেন্স মিলে কিনা। যদি মিলে, একদম যদি মিলে যায় তাহলে হচ্ছে ট্রু। না মিলে, না মিলে তাহলে হচ্ছে ফলস। ওকে, আর যে স্টেটমেন্টটা দেয়া আছে এটা বলাই নাই, মানে প্যাসেজের ওই এক দুইটা সেন্টেন্সের মধ্যে এই টপিকটা বলেই নাই, তখন হবে হচ্ছে নট গিভেন, এনজি, নট গিভেন। এখন না মিলে বলতে আসলে আমি কি বুঝাইছি আর বলাই নাই মানে কি? না মিলে মানে হচ্ছে প্যাসেজে বলছে নেগেটিভ, কিন্তু কোশ্চেনটায় বলছে পজিটিভ একটা কন্টেক্সট, তখন যে হবে ফলস। অথবা প্যাসেজে বলছে নেগেটিভ আর প্যারাগ্রাফে বলছে পজিটিভ, তখন যে হবে হচ্ছে ফলস। আর নট গিভেন মানে হচ্ছে, ধরলাম এই 7 নম্বর প্রশ্নটা বা 8 নম্বর প্রশ্নটা যার কথাই বলি, এই প্রশ্নটা এখানে পজিটিভ অথবা নেগেটিভ কিছু একটা বলছেন, প্যাসেজে এই ধরনের কোনো আলোচনাই নেই। এই ধরনের টপিকটা আছে, রিমেম্বার টপিকটা আছে, কিন্তু এই টপিকের উপর বেস করে যে আইডিয়াটা দেওয়া হয়েছে ওইটা মিলে না, তখন যে আমার আনসার হবে নট গিভেন। তখন যে আমার answer হবে নট গিভেন। আমি না না, করবো, আমি এই পুরো বেসিকটার উপর ক্লাসটা নিব। তো যেহেতু এটা আমাদের টপিক অনুযায়ী ক্লাস হচ্ছে, আজকে আমরা কোনোভাবেই প্যাসেজ পড়ে পড়ে তারপরে কোশ্চেন মিলাবো না। আজকে আমাদের কাজ হচ্ছে মূলত আগে কোশ্চেন পড়বো, কোশ্চেন পড়ে দেন হচ্ছে প্যাসেজে যাব, লোকেশন বের করব, টপিকটা বোঝার ট্রাই করব, দেন যে আমরা আনসার করব। এই ট্রু ফলস নট গিভেনের যে কাজটা আমাদের সবচেয়ে বেশি করতে হয় সেটি হচ্ছে, এটা একটা পুরো একটা সেন্টেন্স, এখানে যেরকম সেন্টেন্স দেওয়া আছে এরকম একটা পুরো সেন্টেন্স। এই সেন্টেন্সটার মধ্যে আমাদের দুই ধরনের ভোকাবুলারি আছে। আমি কালার করে রেখেছি, দুইটা আলাদা আলাদা ভোকাবুলারি আছে। একটা দিয়ে আমরা টপিক খুঁজে বের করব, মানে যেটাকে আমরা বলি লোকেশন কোথায়, প্যাসেজের কোন জায়গায় লোকেশনটা আছে, কোন জায়গাটাতে লোকেশনটা আছে। আর একটা দিয়ে আমরা হচ্ছে আনসার করবো। আনসার করবো মানে হচ্ছে আনসারটা কি ট্রু হবে নাকি ফলস হবে নাকি নট গিভেন হবে, কোনটা হবে, কোনটা হবে। এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। এখন প্রবলেম হচ্ছে আমরা যখন মানে কোশ্চেন সলভ করি, তখন আমরা আসলে বুঝি না যে প্রশ্নটা কি দিয়ে বানাইছে। আমি আগেই বলেছি যে ট্রু ফলস নট গিভেন মানে হচ্ছে এখানে আমাকে দুই ধরনের ভোকাবুলারি চুজ করতে হবে। এখানে আমাকে দুই ধরনের ভোকাবুলারি চুজ করতে হবে, এবং যেই দুই ধরনের ভোকাবুলারি আমি চুজ করব, একটা দিয়ে আমি লোকেশন বের করব এবং একটা দিয়ে আমাকে প্রশ্নটার আনসারটা বের করতে হবে। প্রশ্নটার আনসারটা বের করতে হবে, যেটা ট্রু হবে নাকি ফলস হবে নাকি নট গিভেন হবে। লেট মি শো ইউ অ্যান এক্সাম্পল। খুবই সহজ জিনিস, যে প্রশ্ন পাওয়ার পরে আমি এভাবে দেখব। 1 নম্বর প্রশ্নে বলা আছে, clippers were originally intended to be used as passenger ships। আমাকে বের করতে হবে এটাকে প্যাসেঞ্জার শিপ হিসেবেই তৈরি করা হয়েছিল কিনা, ইন্টেন্ডেড টু বি ইউজড অ্যাজ প্যাসেঞ্জার শিপ।
দিস ইজ আনসার ওয়ার্ড। আনসার ওয়ার্ড যদি প্যাসেঞ্জার শিপ হিসেবেই করা হয় তাহলে আনসার হবে ট্রু। তাহলে আনসার হবে ট্রু। যদি প্যাসেঞ্জার শিপ হিসেবে করা না হয়ে থাকে, অন্য কোনো কাজে যেমন বিজনেস পারপাসে করা হয়ে থাকে, যদি এরকম কিছু বলা হয় তাহলে সেক্ষেত্রে আনসার হবে ফলস। সেক্ষেত্রে আনসার হবে ফলস। আর এই ক্লিপারকে কোন কাজে ব্যবহার করা হবে এরকম কোনো প্ল্যান বলাই হয় নাই, এরকম কোনো আইডিয়া দেয়াই হয় নাই। প্যাসেঞ্জার হিসেবে ব্যবহার করব নাকি আমি অন্য কোনো কাজে ব্যবহার করব, এই ধরনের কোনো কথা বলাই হয় নাই। তখন যে আনসার হবে নট গিভেন। তখন যে আনসার হবে নট গিভেন। তাহলে আমরা লোকেশন খুঁজবো কিভাবে? লোকেশন কিভাবে খুঁজবো? ফার্স্ট ওয়ান ক্লিপার্স, সেকেন্ড ওয়াজ আমাদের এটার ইন্টেনশন, মানে এটা কেন বানানো হয়েছে, ইন্টেন্ডেড টু বি ইউজড, কোন কাজের উদ্দেশ্যে একে বানানো হয়েছে, আই নিড টু ফাইন্ড ইট। এটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি দেন আমরা দেখবো এটা কি শুধু প্যাসেঞ্জার শিপ, নাকি এর সাথে অন্য কিছু আছে, নাকি এটা প্যাসেঞ্জার ছাড়া অন্য কিছু, নাকি এটার কেন বানানো হয়েছিল এরকম কোনো কথাই বলা নাই। কোনটা? নাও চেক করব। আচ্ছা, দিস ওয়ান। আমাকে বলতে হবে ক্লিপার্স কোথায় আছে। ক্লিপার্স, ক্লিপার্স কোথায় আছে? ও আই গট ইট, ক্লিপার ইজ হেয়ার, তাই না? ক্লিপার হেয়ার। এবার ক্লিপারের টপিকটা আমি পাইছি, তার মানে আমার লোকেশন ডান। তার মানে আমার লোকেশন ডান। এবার এখানে বলা হয়েছে দ্য ফাস্টেস্ট কমার্শিয়াল সেইলিং ভেসেলস অফ অল টাইম আর ক্লিপার্স। এবার ক্লিপারকে আলোচনা করে দিছে যে থ্রি ম্যাস্টেড শিপস বিল্ড টু ট্রান্সপোর্ট গুডস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তার মানে সে চাইছে গুডস পরিবহন করতে। সে চাইছে কি? গুডস পরিবহন করতে। অলদো সাম অলসো, অলসো এই অলসো মানে হচ্ছে অ্যান্ড, অলসো মানে হচ্ছে কি? অ্যান্ড টু প্যাসেঞ্জার্স। তাহলে আমরা ক্লিপার কেন বানানো হয়েছিল? শুধু প্যাসেঞ্জার নাকি গুডস প্লাস প্যাসেঞ্জার? লেট মি নো। গুডস প্লাস প্যাসেঞ্জার। ওকে, গুডস প্লাস প্যাসেঞ্জার এরকম বলা হয়েছে, তাই না? আর কোশ্চেন আমাদেরকে বলছিল অনলি প্যাসেঞ্জার। নাও লেট মি চেক, দেখে আসি। একটু খেয়াল করে দেখি কোশ্চেনে আমাদেরকে কি বলছিল। কোশ্চেনে আমাদেরকে বলছিল প্যাসেঞ্জারশিপ হিসেবে, কিন্তু আমরা বলছি গুডস এন্ড প্যাসেঞ্জার্স। তাহলে একের আনসার কি হবে? একের আনসার কি হবে? দ্যাটস গুড, অবভিয়াসলি ফলস, রাইট? গুড, ভেরি গুড। এবার 2 নম্বর প্রশ্নটা দেখবো। 2 নম্বর প্রশ্ন, কাটিসার ওয়াজ গিভেন দ্য নেম অফ এ ক্যারেক্টার ইন এ পোয়েম। এইখানে লোকেশন কে? এখানে লোকেশন ওয়ার্ডটা কে? লোকেশন ওয়ার্ড কাটিসার ওয়াজ গিভেন দ্য নেম, দিস ইজ লোকেশন। এ ক্যারেক্টার ইন এ পোয়েম, এ ক্যারেক্টার ইন এ পোয়েম, পোয়েমের ক্যারেক্টার থেকে আসছে কিনা? পোয়েমের ক্যারেক্টার থেকে আসছে কিনা? দিস ইজ আনসার ওয়ার্ড। আনসার ওয়ার্ড। তো আনসার ওয়ার্ডের ঘটনাটা হচ্ছে যদি পোয়েমের ক্যারেক্টার থেকে আসে, যদি পোয়েমের ক্যারেক্টার থেকে আসে তাহলে আনসার হবে ট্রু। যদি পোয়েমের ক্যারেক্টার থেকে না আসে, ধরলাম রাইটারের নাম থেকে আসছে, ধরলাম কোনো পোয়েমে একটা পার্টিকুলার এরিয়ার কথা বলছে সেই নাম থেকে আসছে, বা ধরলাম পোয়েমের মধ্যে একটা বাচ্চা ছেলে একটা টুলস ইউজ করতো, ওই টুলস এর নাম থেকে আসছে, তাহলে কিন্তু আনসার হবে ফলস। কারণ ক্যারেক্টার এবং অন্য কোনো কিছু থেকে আসা দুইটা কিন্তু সেম না। আর আর এই নামকরণ কোথা থেকে হইছে এই কথাই বলা নেই, শুধু নাম বলা আছে, কিন্তু নামটা কোথা থেকে আসছে এই কথা বলাই নাই। তখন আনসার হচ্ছে নট গিভেন। তখন আনসার হচ্ছে নট গিভেন। এবার আমরা দেখব এই কথাটার
লোকেশন কোথায় দেয়া আছে, মানে আমরা চেক করব যে এক যেখানে পেয়েছি তারপরে আমরা চেক করে দেখবো। আমাকে একটু বলতে হবে নেম কথাটা কোথায় আছে, নেম। কাটিসার শব্দটা কোথায় আছে এবং নেম শব্দটা কোথায় আছে? কাটিসার ইজ হেয়ার, কাটিসার ইজ হেয়ার, এন্ড উই হ্যাভ নেম, উই হ্যাভ নেম, রাইট? এবার আমরা এখানে একটু পড়লে দেখব যে কাটিসার নেম, নেম এই যে কাটিসার দেখছি, নেম ফর এ শর্ট নাইট ড্রেস, নামটা আসছে নাইট ড্রেস থেকে, নামটা আসছে কোথা থেকে? নাইট ড্রেস থেকে। সো আমরা প্যাসেজে পেয়েছি নাইট ড্রেস, প্যাসেজে পেয়েছি নাইট ড্রেস। এবার আমরা একটু চলে যাব, এবার একটু আমরা চলে যাব আমাদের প্রশ্নে। প্রশ্নে বলা ছিল পোয়েমের ক্যারেক্টার থেকে আসছে, কিন্তু আসছে নাইট ড্রেস থেকে, নাইট ড্রেস থেকে আসছে। তাহলে আমাদের আনসার কি হবে? ট্রু না ফলস? আনসারটা কি হবে? ভেরি গুড, ভেরি গুড। ও আচ্ছা, সোনিয়ার আর প্রশ্ন হচ্ছে কোন ওয়ার্ডটা খুঁজবো। এই যে সোনিয়ার, আমরা অলরেডি প্র্যাকটিস করতেছি এই নিয়মেই। যেমন আমরা এখান থেকে নেম এবং কাটিসার কোথা ছিল সেটাই জাস্ট খুঁজে বের করছি, আমরা কিন্তু অন্য কিছু আর খুঁজে বের করি নাই। গট ইট? ও আচ্ছা, রাহাত চৌধুরী বলতেছে যে প্রথম লাইনে তো দেয় আনইউজুয়াল নেম। আচ্ছা, ওকে ফাইন, ওকে ফাইন, আমরা একটু রাহাতের সাথে আর্গুমেন্ট করে আসি। অনেকে অনেকে এখানে দেখতেছে নেম এখানেও আছে, ওকে ফাইন। কার্টিস শার্ট আনইউজুয়াল নেম, ইট মিনস এই নামটা আনকমন, এই নামটা সবার না। যেমন কিছু ছেলের নাম থাকে এরকম মিম, অনেস্টলি আমার একটা ফ্রেন্ডের নাম হচ্ছে মিম, কিন্তু ও ছেলে, ও ছেলে, এটা একটা আনইউজুয়াল নেম। কারণ মিম নামটা মূলত ছেলেদের হয় না, এটা মূলত মেয়েদের হওয়ার কথা। এরকম কার্টিস শার্টস আনইউজুয়াল নেম, অর্থাৎ এই নামটা একটা আনইউজুয়াল নেম। নাম কামস ফ্রম দ্য পোয়েম, একটা পোয়েম থেকে এসেছে। এই পোয়েমটা কে লিখছে জানার দরকার নাই, এই পোয়েমটা কে লিখছে জানার দরকার নাই। এবার একটু সামনে পড়ি। একজন ব্যক্তির নাম বলছে যে সে একজন ফার্মার ছিল, তারপরে সে একটা একটা হুইচকে চেস করছে, রাইট? এবার এখানে সেই শয়তানটার নাম দিয়ে দিছে, নেয়নি। এই নামটার পরে একটা কমা এবং ডাবল এইচ আছে, ইট মিনস এই নামটাকে এখানে এক্সপ্লেন করতেছে। হু ইজ ওয়ারিং এ কাটি শার্ট, হু ইজ ওয়ারিং এ কাটি শার্ট, তার মানে এই হুইচটা একটা কাটি শার্ট পরে আছে। এবার আমার স্টুডেন্টরা জানে না কাটি শার্ট জিনিসটা কি, তাদের জন্য এখানে একটা ড্যাশ আছে, এই ড্যাশ, এই ড্যাশের কাজ হচ্ছে কাটি শার্ট জিনিসটা কি তা পরের সেন্টেন্স এক্সপ্লেন করে বলতেছে, তা পরের সেন্টেন্স এক্সপ্লেন করে বলতেছে, বলতেছে অ্যান্ড ওল্ড স্কটিশ নেম, তার মানে কাটি শার্ট একটা স্কটিশ নেম ফর এ শর্ট নাইট ড্রেস, মানে স্কটিশ এমন একটা নাম যেটা নাইট ড্রেসের নামকরণ করা হয়। ওই শয়তানটা মূলত এই নাইট ড্রেস পরা ছিল, সেখান থেকে এই আনইউজুয়াল নামটা আসছে। একটা জাহাজের নাম একটা নাইট ড্রেস থেকে আসে, সিরিয়াসলি। রাহাত, ইউ গট ইট? ও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তো সবাইকে সবাইকে প্রথমে নেম কামস ফ্রম পোয়েম এটা দিয়ে সবাইকে একটু কনফিউজড করা হয়েছে, যাতে করে এখানে আমি একটু বলি, ওরা যেই মানে গেমটা খেলে, নাম্বার ওয়ান, একটা স্টুডেন্ট কমা এবং হুয়ের ব্যবহার বুঝে কিনা। নাম্বার টু, এই যে ড্যাশ, এই ড্যাশের ফাংশনটা একটা স্টুডেন্ট বুঝে কিনা। পাঞ্চুয়েশন মার্কের ব্যবহারটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেক। সো কেউ যদি এগুলো নিয়ে কাজ না করে আলটিমেটলি মানে তার ডেভেলপমেন্টটা হবে না। সেই জন্য আমি সবসময় বলি যে পাঞ্চুয়েশন মার্কের জন্য আমাদের ওয়েবসাইটে যে ক্লাসগুলো দেওয়া আছে এগুলো একটু করি, এগুলো একটু করা উচিত সবার। ওকে, দেন মুভ অন, মুভ অন আমাদের পরের কোয়েশ্চেন। 3 নম্বর, 3 নম্বর একটা প্রশ্নে, আচ্ছা আমি একটু সুনেরার কাছে জানতে চাই। সুনেরা আমাকে প্রশ্ন করছিল যে ভাইয়া আহ, কিভাবে বুঝবো যে এই ওয়ার্ডটা। সুনেরা, কোশ্চেন নাম্বার 3-এ ইউ হ্যাভ দিস ওয়ান এন্ড দিস ওয়ান, এইটা কি প্যাসেজে থাকবে না?
এতটুকু কি প্যাসেজে থাকবে না? অবশ্যই থাকবে। সো দুইটা কোম্পানির নাম বলা আছে। সো তার একটা কন্ট্রাক্ট করছে, তার একটা চুক্তি করছে, তার একটা চুক্তি করছে। চুক্তিটা প্রথম কোম্পানি উইলস কে ফেভার করছে। ইউ নো দা মিনিং? ইট মিনস উইলস গেইন করছে বেশি, মানে উইলস অনেক বেশি গেইন করছে, আই মিন তার লাভ হয়েছে বেশি, এরকম কিছু। তার লাভ হয়েছে বেশি এরকম কিছু, ধরলাম ব্যাপারটা এরকম। আচ্ছা, এই অনেকে হয়েছে কি রিডিং পড়ে বুঝে না, এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার। এটা হচ্ছে তার কম্প্রিহেনশন এবিলিটি খারাপ, এই কারণে সে রিডিং পড়ে বোঝে না। তো আমি যখন ক্লাসগুলো নিব তখন আমি রিডিং পড়ে বোঝার জন্য কি কি করতে হবে সেটাও বলে দিব। এটা কোনো মানে কঠিন কিছু না। এটা জাস্ট কয়েকটা দিন ভালো করে একটু রিডিং পড়লে ঠিক হয়ে যাবে। যারা কম্প্রিহেনশন করতে পারে না তাদের জন্য বলি, দুইটা কোম্পানি একটা কন্ট্রাক্ট করছে। এই কন্ট্রাক্টের মধ্যে প্রথম কোম্পানিটা বেশি লাভবান হয়েছে। এই কন্ট্রাক্টটা প্রথম কোম্পানিটাকে, উইলস এর কোম্পানিটাকে লাভবান করছে। রাইট? এই জিনিসটা জাস্ট আমরা ফাইন্ড আউট করব। আগে দেখবো যে কোথায় আছে। লেট মি চেক, এখানে কোথায় আছে। এই প্রথম তিন প্যারার মধ্যে জন উইলস এগুলো আছে? না, আসিফ, আমরা না, আমি। হ্যাঁ, আমরা না, সবাই না। ইট শুড বি আমি। আমি তো কুইক আনসার করার সময় ওই ফার্স্ট লাইনটাই দাগিয়ে ফেলবো। সবাই কিন্তু এটা করবে না। এটা করবে কারা? যারা হচ্ছে আহ, মানে কম্প্রিহেনশন ভালো করে করতে পারে না। বুঝতে পারছি। তো এই জন্য আমি আরো একটা মজার ঘটনা বলি, যে খেয়াল করে দেখি এইখানে একটা নাম দেয়া আছে। নাম দেয়া মানে হচ্ছে আগের সেন্টেন্সকে আরো আলোচনা করা। খেয়াল করছি এই নামটা এখানে এনে ব্যাখ্যা করা হয়েছে। নামটা এখানে এনে ব্যাখ্যা করা হয়েছে। ওকে। সো অবশ্যই পরের সেন্টেন্স গুলো পড়তে হবে। এই ডেডিকেটেড ক্লাসগুলো ওয়েবসাইটে দেয়া আছে। সো অবশ্যই আমি বলবো যে কেমব্রিজের যে ডেডিকেটেড ক্লাসগুলো ওগুলো করতে হবে। ওকে। আচ্ছা। হ্যাঁ, কোম্পানি তো অবশ্যই কন্ট্যাক্ট করে, আদারওয়াইজ তো করে না। এটা তো বিজনেস। অবশ্যই সুমাইয়া, ইউ আর ডুইং গ্রেট। ওকে। ও আচ্ছা, এটা কেমব্রিজ 13 থেকে নেয়া, 13-এর 4। আচ্ছা, এখানে কিন্তু আমরা কোথাও মানে জন উইলস এই কথাটা পাই নাই। সো আমরা একটু পরেরটায় চলে যাই। কোথাও কি আছে জন উইলস? কোথাও আছে উইলস? স্কট অ্যান্ড লিন্টন? পাইছি, পাইছি। হুম। আমরা বলছি যে তারা একটা কন্ট্রাক্ট করছে, এই কন্ট্রাক্টটা উইলসকে সাপোর্ট করছে, মানে উইলসকে বেশি ফেভার করছে, এরকম কিছু একটা পড়ছি বা এরকম কিছু একটা দেখেছি। এবার আমাকে বের করতে হবে যে আচ্ছা, যদি উইলসকে সাপোর্ট না করে মানে উইলসকে ফেভার না করে তাহলে আনসার হচ্ছে ফলস। আর যদি উইলসকে যদি উইলসকে ফেভার করে তাহলে হচ্ছে ট্রু। আর কাউকে ফেভার করছে কি করে নাই এই ধরনের কোনো গল্পই নাই, তখন আনসার হচ্ছে নট গিভেন। এই ধরনের কোনো গল্পই নাই, তখন আনসার হচ্ছে নট গিভেন। এবার একটা আমরা পড়ি। কাটি শার্ট ওয়াজ বিল্ট ইন কোন জায়গায় দরকার আছে? না। ফর এ শিপিং কোম্পানি ওনেড বাই, কে করছে তার কথা বলছে, যার নাম হচ্ছে উইলস। টু ক্যারি আউট কনস্ট্রাকশন উইলস চুজ এ নিউ শিপ বিল্ডিং ফার্ম। তো উইলস আর একটা কোম্পানিকে খুঁজে বের করছে। তার নাম কি? নামটাই যে এখানে বলে দিছে। এই যে চুজ করা ইট মিনস হচ্ছে কন্ট্রাক্ট করা। এই যে এখানে বলে দিছে এনশিওর দ্যাট দ্য কন্ট্রাক্ট উইথ দেম পুট হিম এ ভেরি স্ট্রং পজিশন। একটু কেটে দেই। পুট হিম, এই হিমটাকে উইলস না? হিমটাকে উইলস ইন এ ভেরি স্ট্রং পজিশন, এর মানে কি? এনিওয়ান? অবশ্যই ফেভার, অবশ্যই ফেভার। রাইট? সো আলটিমেটলি আমাদের আনসার কি হবে? ট্রু। আলটিমেটলি আমাদের আনসার হবে ট্রু। দিস ইজ প্যারাফ্রেজ। গত ক্লাসে আমরা প্যারাফ্রেজ শিখেছিলাম জাস্ট এই কারণেই, এই যে পুট হিম ইন এ ভেরি স্ট্রং পজিশন ইজ এ পার্ট অফ ইউর ফেভার। তাহলে আমাদের আনসারটা কি হবে? কোশ্চেন নাম্বার 3।
অবশ্যই কোশ্চেন নাম্বার 3 আনসার হবে ট্রু। দ্যাটস ইট। আচ্ছা, 24 তারিখে এক্সাম কিন্তু রিডিং নিয়ে প্যারা আছি। আচ্ছা, এটা মিনিং বোঝার চাইতে কম্প্রিহেনশন করাটা অনেক বেশি জরুরি। এই এই যে অলরেডি একজন বলছে যে ভাইয়া কিছুই বুঝি না, টিপস এন্ড ট্রিক্সই দেয় সবাই, পরে প্যাসেজ সলভ করতে গিয়ে কিছুই বুঝি না। এইটা কিন্তু মারাত্মক একটা কথা। এটা কিন্তু মারাত্মক একটা কথা যে আমি প্রশ্নে বুঝি না, আমি প্যাসেজ পড়েই বুঝি না। বুঝতে পারছি। এই জন্য আমি শুরু থেকে একটা কথা বলছি, কেউ যদি ভোকাবুলারি না পড়ে, কেউ যদি প্যারাফ্রেজ না পড়ে, তার কখনোই স্কিল ডেভেলপ হবে না এবং সে পরীক্ষা দিয়ে রেজাল্ট আনতে পারবে না। কখনোই পারবে না। এটা কিছুতেই সম্ভব না। এজন্য সবসময় বলছি, অবশ্যই ওয়ার্ড করতে হবে এবং অবশ্যই প্যারাফ্রেজ করাটা শিখতে হবে। এরপরে কেমব্রিজের প্যাসেজগুলো একটু পড়ি, একটু আর্টিকেল পড়ি, আমি দেখাই দিব আসলে কি কি করতে হবে না করতে হবে, আমি দেখাই দিব ক্লাসে। So, আমি আগে ক্লাসটা শেষ করি। ওকে, 4 নম্বর যেই প্রশ্নটা, 4 নম্বর পড়ছে, জন উইলস ওয়ান্টেড কাটিসার টু বি দ্য ফাস্টেস্ট টি ক্লিপার ট্রাভেলিং বিটুইন ইউকে অ্যান্ড চায়না। আমাকে বলতে হবে কোন ওয়ার্ডগুলো ধরে আমরা প্যাসেজে যাব, কোন ওয়ার্ডগুলো আমরা প্যাসেজে খুঁজবো। নাম্বার 1 ইউকে, নাম্বার 2 চায়না, নাম্বার 3 জন উইলস ওয়ান্টেড কাটিসার, ওয়ান্টেড কাটিসার। এই জায়গাটা দিয়ে আমরা লোকেশন বের করব, লোকেশন বের করব। দ্যাটস ইট। এরপরে তিনি এইটাকে ফাস্টেস্ট করতে চাইছেন কিনা, এটা হচ্ছে মেন ওয়ার্ড। তিনি এই কাটিসারকে ফাস্টেস্ট করতে চাইছেন কিনা, এটা হচ্ছে মেন ওয়ার্ড। বুঝতে পারছি। সো আমরা ফাস্টেস্ট করছে কিনা জাস্ট ওইটা একটু খুঁজে বের করার ট্রাই করব। একটু খেয়াল করে দেখি ইউকে কোথায় আছে, ইউকে লন্ডন এগুলা কোথায় আছে, চায়না কোথায় আছে, চায়না ব্রিটেন একদম শুরুতেই আছে, রাইট। চায়না এবং ব্রিটেন, চায়না এবং ব্রিটেন। তো উইলস এর কথা বলা আছে। এবার তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল একটু পড়ে তারপরে আমরা ট্রাই করব আনসার দেওয়ার। একটু খেয়াল করে দেখি, আমাদের এখানে বলছে উইলস কোম্পানি ওয়াজ অ্যাক্টিভ ইন দ্য টি ট্রেড বিটুইন চায়না এন্ড ব্রিটেন। তার মানে উইলের যে কোম্পানি ছিল, সো সে চায়না এবং ব্রিটেনের মধ্যে টি ট্রেড করতো, হোয়ার স্পিড কুড ব্রিং শিপ ওনার্স বোথ প্রফিট অ্যান্ড প্রেস্টিজ। অর্থাৎ তারা যে জাহাজগুলো দিয়ে এই টি ট্রেড করতো, সেই জাহাজগুলোর স্পিডের উপর ডিপেন্ড করতো, তার গতির উপর ডিপেন্ড করতো যে তারা কতটা প্রফিট পাবে, কতটা প্রেস্টিজ গেইন করবে। সো সো মেইন ওয়ার্ড, রাইট। কাটিসার was designed to make the journey more quickly than any other ship। একটু আমাকে বলতে হবে, কাটিসার was designed, it means তিনি wanted to wanted to more quickly than, more quickly than, তাই না? এই মোর কুইকলি দেন, এই কথাটার সিনোনিম কোশ্চেনে কি ছিল, কে বলতে পারবে? এই কথাটার সিনোনিম কোশ্চেনে কি ছিল? ভেরি গুড, ভেরি গুড। অবশ্যই, অবশ্যই ওখানে বলা ছিল ফাস্টেস্ট, ওখানে অবশ্যই বলা ছিল ফাস্টেস্ট। এবার কি আমার কথা বিশ্বাস হচ্ছে যে কোশ্চেন গুলো তারা প্যারাফ্রেজ করে বানায়, কোশ্চেন গুলো তারা প্যারাফ্রেজ করে বানায়? তাহলে আমাদের আনসারটা কি হবে? True। এই প্যারাফ্রেজ যে ধরতে পারে না, সে যতই টিপস এন্ড ট্রিক্স ফলো করুক, কোনো লাভ নাই। সে শুধু এই ইউটিউব ঘাটাঘাটি করে আজেরা আজেরা ক্লাসগুলো দেখবে, তার উল্টাপাল্টা ক্লাসগুলো দেখবে, আলটিমেটলি কোনো গেইন হবে না, কোনো গেইন হবে না। সো এই যে ফার্স্ট টেস্ট, এইটাকে ওখানে বলা ছিল যে মোর কুইকলি দেন এনি আদার শিপ, এটার পরিবর্তে বলা ছিল মোর কুইকলি দেন এনি আদার শিপ, রাইট। সো আমাদের আনসার আলটিমেটলি কি হবে? ট্রু। দ্যাটস ইট। আমাদের আনসার আলটিমেটলি ট্রু।
এবার 5 নম্বর কোশ্চেন, স্পার্ট ফ্রম ড্যামেজ, তার মানে ঝড় বৃষ্টিতে তার কিছু ড্যামেজ হয়েছে। কাটিসার বিট টি, এটা একটা নাম, এই নাম পুরোটা পড়ার দরকার নাই, শুধু টি পড়তে হবে, নাম পুরোটা পড়ে সময় নষ্ট করা যাবে না। কাটিসার বিট টি ব্যাক টু লন্ডন। আমাকে বলতে হবে এই প্রশ্নটা লোকেশনের ওয়ার্ড কারা কারা, লোকেশন ওয়ার্ড কারা কারা, এই প্রশ্নটা লোকেশন ওয়ার্ড কারা কারা, মানে কি দেখে প্যাসেজে যেয়ে খুঁজবো। নো নো নো, বিট না, বিট অবশ্যই না। আচ্ছা, একটা পাওয়া গেছে আর, ভেরি গুড, ড্যামেজ পাওয়া গেছে, লন্ডন, স্ট্রম, ভেরি গুড, ওকে ফাইন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি একটু বলি, এই প্রশ্নটা বানানো হয়েছে না লিঙ্কার দিয়ে, আমি এই জিনিসটা খুঁজে বের করবো। এটা দিয়ে লোকেশন, ব্যাক টু লন্ডন, এই টপিকটা, এটা হচ্ছে লোকেশন। তো দে আর দ্য লোকেশন, সো দে আর দ্য লোকেশন। আমাকে বের করতে হবে কাটি শার্ক টিটাকে বিট করছে কিনা, এই হচ্ছে কোশ্চেন। আমি কোশ্চেনটাকে জাস্ট এই যে এতটুকু লিখছি, কাটি শার্ক টিটাকে বিট করছে কিনা, এতটুকু জাস্ট আমি লিখে রাখছি। যদি করে থাকে তাহলে আনসার হবে ট্রু, আর যদি কাটি শার্ক ফেল করে তাহলে আনসার হবে ফলস। কাটি শার্ক যদি ফেল করে তাহলে আনসার হবে ফলস। দ্যাটস ইট। আমাকে বলতে হবে কোন জায়গাটাতে এই কথাগুলো আছে, কোন জায়গাটাতে। দিস ওয়ান, লোকেশন। আর কোথাও আছে, আর কোথাও আছে, আছে দিস ওয়ান। এবার একটু আমরা পড়ি, খেয়াল করে দেখি, বাট দেন, এটা কি লিঙ্কার না? তাহলে এই জায়গায় আমার আনসার, আনসারটা আমার এই জায়গায়। বাট দেন হার রাডার ওয়াজ, আচ্ছা হার মানে হচ্ছে শিপ বা কাটি শার্ক, হ্যাঁ হার মানে হচ্ছে শিপ বা কাটি শার্ক। রাডার ওয়াজ সিভিয়ারলি ড্যামেজ বাই স্ট্রমি সিজ, তার মানে এখানে আমরা ডেসপাইট কি জানি বলা ছিল, যে স্ট্রং ড্যামেজ পেয়ে গেছি, মেকিং হার ইম্পসিবল টু স্টিয়ার। The ship's crew had the daunting task of preparing the rudder at sea and only succeeded at the second attempt. দ্বিতীয়বারের চেষ্টায় তারা সাকসেস পাইছে, তার মানে প্রথমবার তারা রাডারটা ঠিক করতে পারে নাই, তার মানে প্রথমবার তারা রাডারটাকে ঠিক করতে পারে নাই। এবার বলি, কাটি শার্ক রিচড লন্ডন এ উইক আফটার টি, কাটি শার্ক আগে গেছে না পরে গেছে, লেট মি নো। কাটি শার্ক আগে গেছে নাকি পরে গেছে? পরে গেছে, ভেরি গুড। তাহলে এখানে বলছে আফটার, আর কোশ্চেনে বলছে বিফোর, বিট করছে, তার মানে বিফোর, আগে আগে গেছে। আনসার তাহলে কি হবে? কোশ্চেন নাম্বার 5 আনসার কি হবে? ফলস। এই বেসিকটাই আমি জাস্ট শিখাতে চাইছি, যে প্রশ্নের আনসারটা কোন জায়গায় আছে এটা খুঁজে বের করতে হবে। প্রশ্নের আনসারটা আসলে কোন জায়গায় আছে এটা অবশ্যই খুঁজে বের করতে হবে। এটা যদি খুঁজে বের করতে পারি, দেন যে আমরা প্রশ্নটা বানাইছে কারে দিয়া ওইটা জাস্ট খুঁজে বের করব, ইজিলি আনসার দিতে পারবো, ইজিলি আনসার দিতে পারবো। ইভেন আমি আরেকটা মজার ঘটনা বলি, লিঙ্কারের ক্লাসে আমি কি বলছিলাম যে আফটার একটা টাইম রিলেটেড ওয়ার্ক, এবং আমি যেদিন লিঙ্কার পড়াইছি সেদিনকে আমি বলছি লিঙ্কার গুলা যেখানে থাকে প্রশ্নের আনসার সেখানে থাকে। তাহলে এই জায়গাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়তে হয়। অনেকে বলে আনসার খুঁজে পাই না, আনসার খুঁজে পাই না, আনসার ঠিকই আছে, আমার পড়ার মধ্যে ভুল আছে, আমি উল্টা পাল্টা পড়ছি, এই কারণে আমি খুঁজে পাই না, আনসার ঠিকই আছে। রাইট। এবার আসি 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন দেখলে মনে হচ্ছে অনেক বড় লম্বা একটা কোশ্চেন, হিউজ একটা কোশ্চেন। তো এই বড় কোশ্চেন থেকে ভয় পাওয়ার কিছু নাই, পার্টিকুলার একটা ওয়ার্ডের উপর বেস করে এই প্রশ্নটা বানাইছে। এইটা পার্টিকুলার একটা ওয়ার্ডের উপর বেস করে বানাইছে। এবার আসি 6 নম্বর প্রশ্নে বলছে ওপেনিং দ্য সুয়েজ ক্যানেল, তার মানে সুয়েজ ক্যানেল তারা ওপেন করছিল। মিন্ট দ্যাট, এর মানেটা কি হয়েছে, মানে এর ফলে কি হয়েছে? ইউ নো দ্য মিনিং অফ মিন্ট দ্যাট। এখানে মিন্ট দ্যাট মানে কিন্তু এটা না যে অর্থ কি,
ইট মিনস হচ্ছে রেজাল্ট। রেজাল্ট সুয়েজ ক্যানেল এর ওপেনিং এর রেজাল্ট হচ্ছে স্টিম শিপস কুড ট্রাভেল বিটুইন ব্রিটেন এন্ড চায়না ফাস্টার দ্যান ক্লিপার্স। সো ওরা বলতেছে স্টিম শিপস ফাস্টার দ্যান ক্লিপার্স সিএল। এই যে প্রশ্নটা জাস্ট এতটুকু, আর কিছু না। প্রশ্নটা জাস্ট এতটুকু। প্রশ্নে বলা হয়েছে স্টিম শিপ ক্লিপারের চাইতে ফাস্টার দেন, এতটুকু, এর বাইরে কিছু না। The opening of the Suez Canal meant that steamships could travel between Britain and China faster than clippers. এতটুকুই, এর বাইরে কিছু না। ওকে, এবার আমরা কি করব? আনসার খুঁজে পাবো না এটা কোনো কথা না, আনসার খুঁজে পাওয়াই যায়, প্যাসেজে সবই থাকে। না হলে তার তারা প্রশ্ন বানাইতো না ডেফিনেটলি। সো অবশ্যই প্যাসেজে আনসার থাকবে। আন্দাজে আনসার দেওয়াটা আমি কখনোই সাজেস্ট করি না, কারণ ওইগুলো আমরা শিখি নাই, শিখাবো না ইনশাল্লাহ। আমাকে বলতে হবে স্টিমশিপ, তারপরে হচ্ছে আচ্ছা স্টিমশিপ, তারপরে আমরা অলরেডি এখানে আগেরটা আনসার করে গেছি। তো পরের প্যারাতেই অবশ্যই আনসার থাকবে। তো সুয়েজ ক্যানেল আছে এখানে, স্টিমশিপ আছে এখানে, এবার আমরা দেখবো স্টিমশিপ, সুয়েজ ক্যানেল। সুয়েজ ক্যানেল ওপেনিং হওয়ার কারণে স্টিমশিপ ক্লিপারের চাইতে ফাস্টার গেছে। স্টিমশিপ ক্লিপারের চাইতে ফাস্টার গেছে, আমার এখানে এই কথাটা আছে কিনা, লেট মি চেক। শুরুতে বলছে স্টিমশিপ পোজড এ গ্রোয়িং থ্রেট টু ক্লিপার্স, এই যে এখানে বলে দিছে স্টিমশিপ গুলা ক্লিপারকে থ্রেট দেওয়া শুরু করছে। থ্রেট দেওয়া মানে কি এখানে মারামারি করা? না। যেমন আমি একটা মজার ঘটনা বলি, আইফোন 16 প্রো ম্যাক্স, রাইট, এইটা S24 আলট্রাকে থ্রেট দিছে, ইউ নো দা মিনিং? দ্যাট মিনস এটা অনেক ডেভেলপ, এটা অনেকটা উইক হয়ে গেছে, এটা অনেকটা উইক হয়ে গেছে এখানে। এই যে কন্টেক্সচুয়াল মিনিং গুলা এটা কে বুঝে? যে হচ্ছে নিয়মিত রিডিং পড়ে, যার রিডিং করার অভ্যাস আছে। তো এখানে বলা হয়েছে কি, অ্যাজ দেয়ার স্পিড অ্যান্ড কার্গো, এই দেয়ারটা কারা? এই দেয়ারটা হচ্ছে আমার স্টিম শিপস। কার্গো ক্যাপাসিটি ইনক্রিজ, তার মানে তারা হয়তো ক্লিপার আমার 1,000 কেজি নিতে পারতো, আর স্টিম শিপস গুলা হয়তো আমার 2,000 কেজি নিতে পারে। ওরা এখানে এই কথাটাই বলছে, কার্গো ক্যাপাসিটি ইনক্রিজড হয়েছে, স্পিড অনেক বেশি 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 ছিল। এবার আসি মজার ঘটনা। মজার ঘটনা বলি, আমি আগেই বলছি লিঙ্কার যেখানে প্রশ্নের আনসার সেখানে। পরের সেন্টেন্স বলতেছে ইন এডিশন দ্য ওপেনিং অফ দ্য সুয়েজ ক্যানেল, তার মানে আমাদের 6 নম্বর কোশ্চেনের লোকেশন। লোকেশন কত সাল দরকার নাই। দ্য সেম ইয়ার দ্য কাটিসার্ক ওয়াজ লঞ্চ হ্যাড এ সিরিয়াস ইম্প্যাক্ট, তার মানে ওই যে বলছিল কার্গোর ক্যাপাসিটি বাড়ছে, স্পিড বেড়ে গেছে, এরকম আরেকটা ইম্প্যাক্ট আমরা পাইছি সুয়েজ ক্যানেলের মাধ্যমে, সুয়েজ ক্যানেল ওপেনিং এর মাধ্যমে। এই কথাটা বলার পরে সিরিয়াস ইম্প্যাক্ট পড়ছে, আমরা ডেফিনেটলি এই টপিকটা আলোচনা না করে নতুন কোনো টপিকে যেতে পারবো না। এই টপিকটা আলোচনা না করে নতুন কোনো টপিকে যেতে পারবো না। While steamships could make use of the quick direct route between the and the Red Sea, the canal was of no use of sailing ships. এই ক্যানেলে সেলিং শিপের কোনো ব্যবহার ছিল না, মানে সেলিং শিপ এখানে যাইতে পারতো না। Which needed the much stronger winds of the ocean. So ওশানের তীব্র বাতাস ছাড়া এই সেলিং শিপ গুলা কাটি শার্কের মতন বা ক্লিপারের মতন যারা, তারা চলতে পারতো না। সো হ্যাড টু সেল এ ফার গ্রেটার ডিস্টেন্স, আর সমুদ্র দিয়ে যাইতে হলে তাদেরকে অনেক বেশি যাত্রা করতে হতো, অনেক বেশি দূরে যাইতে হতো, ঘুরে যাইতে হতো এক কথা বলতে গেলে। যেমন আমি বলি, আগে আমরা টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাইতাম, ফলে 2.5 ঘন্টা 2 ঘন্টা আমরা সেন্ট মার্টিন যেতে পারতাম। কিন্তু কক্সবাজার থেকে যখন আমরা সেন্ট মার্টিন যাওয়া শুরু করলাম 6 ঘন্টা যেতে হয়। এবছরের ঘটনা আমি বললাম, ওইরকম একটা কাহিনী এখানে বলছে। স্টিম শিপস রিডিউস দ্য জার্নি, এই যে ওরা বলছে স্টিম শিপস জার্নিটাকে রিডিউস করছে, টাইম অ্যাপ্রক্সিমেটলি 2 মান্থস। স্টিম শিপ জার্নিটাকে রিডিউস করছে, তাহলে সে কি ফাস্টার নাকি উইকার? লেট মি নো, ফাস্টার নাকি উইকার? জার্নিটাকে রিডিউস করছে, জার্নিটাকে রিডিউস করা মানে কি? ফাস্টার, ভেরি গুড। এই যে ওরা যে এখানে বললো, এখানেই বললি প্যারাফ্রেজ, ওরা যেখানে বলছে স্টিম শিপস রিডিউস দ্য জার্নি টাইম
approximately 2 months. This is the paraphrase of faster. This is the paraphrase of faster. তাহলে কোশ্চেন 6 এর আনসার কি হবে? ট্রু। তাহলে কোশ্চেন 6 এর আনসার হবে ট্রু, রাইট? সো দিস শুড বি ট্রু। দিস শুড বি ট্রু। এবার যাই ঠিক পরের টপিকটা। পরের টপিক 7 নম্বরে বলছে স্টিম শিপস। আমরা অলরেডি এই টপিকটা পড়েছি। সামটাইমস ইউজ দ্য ওশান রাউট। আমরা পড়েছি যে স্টিম শিপস সুয়েজ ক্যানেল দিয়ে যাইয়া রাউট কমাইছে। এখানে বলছে সামটাইমস ইউজ দ্য ওশান রাউট টু ট্রাভেল বিটুইন লন্ডন এন্ড চায়না। আমরা লন্ডন এন্ড চায়না স্টিমশিপ বের করব, এবং ওশান রাউটে তারা মাঝে মাঝে যাইতো কিনা লেট মি চেক। লেট মি চেক। ওকে, চেক ইট। কোন জায়গাটাতে ওশান রাউট আমরা এই পর্যন্ত কোথাও পাই না যে সে ওশান দিয়ে যাইতো, এবং একটা শব্দ বলছে সামটাইমস। একটু আমি বলি, সামটাইমস মানে হচ্ছে এটা টাইম রিলেটেড ওয়ার্ড, রাইট? আমাকে টাইম রিলেটেড একটা ওয়ার্ড সামটাইমস ওশান দিয়ে যাইতো, এই কথাটা খুঁজে বের করতে হবে। চেক ইট। এই কথাটা খুঁজে বের করতে হবে। চেক ইট। লন্ডন এবং চায়না। লন্ডন এবং চায়নার মধ্যে এই ধরনের কোনো কথা বলা আছে কিনা সামটাইমস ওশান রাউটে যাইতো? কোথাও নাই। লন্ডন এবং চায়নার মধ্যে সে সামটাইমস ওশান রাউটে যাইতো, এই কথাটা কোথাও বলা নাই। নট এ সিঙ্গেল ওয়ার্ড এরকম বলা আছে। গট ইট? তো যেহেতু এরকম কিছু বলা নাই ভাইয়ারা, সাতের আনসার অবশ্যই নট গিভেন। সাতের আনসার অবশ্যই নট গিভেন। দ্যাটস ইট। And the last one, our topic is Captain Woodgate, right? Right? কাটি শার্ককে at risk of hitting an iceberg। আমাকে বের করতে হবে at risk of hitting an iceberg শব্দটা কোথায় আছে, এই টপিকটা কোথায় আছে। এইটা আমি খুঁজে বের করে দেন আমি আনসার করবো। That's it। আগে আমাকে বের করতে হবে ক্যাপ্টেন উডগেট এবং আইসবার্গ শব্দটা কোথায় আছে, তারপরে বের করবো অ্যাট রিস্ক অফ হিটিং এই কথাটা আছে কিনা। চেক ইট হেয়ার। চেক ইট কোথায় আছে। পেয়েছি। ভেরি গুড। ওকে, ফাইন। সো আমরা এখানে পেয়েছি, সেটি হচ্ছে উডগেট, রাইট? ক্যাপ্টেন উডগেট পেলাম। এবার আইসবার্গ শব্দটা কোথায় আছে। দিস ইজ আইসবার্গ। দিস ইজ আইসবার্গ, তাই না? এখন ওরা প্রশ্নে বলছে ক্যাপ্টেন উডগেট পুট কাটিসার্ক at risk of hitting an iceberg, at risk of hitting an iceberg, it means you know the meaning। আচ্ছা, আমি একটু প্রশ্নটা আরেকবার একটু দেখে আসি এখানে প্রশ্নে আসলে কি বলছে। প্রশ্নে বলছে ক্যাপ্টেন উডগেট পুট কাটি শার্ক at risk of hitting an iceberg, you know the meaning, do you know? it means হচ্ছে যে ক্যাপ্টেন উডগেট এমন একটা ডিসিশন নিছে বা এমন একটা অ্যাকশন নিছে যার কারণে এই জাহাজটা একটা আইসবার্গের ভেরি ক্লোজে চলে আসছে, একটা আইসবার্গের ডেঞ্জারাসলি ক্লোজ পজিশনে চলে আসছে, যার ফলে একটা কলিশন হতে পারতো, একটা দুর্ঘটনা ঘটতে পারতো, সামথিং লাইক দ্যাট। এবার আমার দায়িত্ব হচ্ছে এই ধরনের কোনো কথা এখানে বলছে কিনা, রাইট? উডগেট টুক হার মানে হচ্ছে কাটিসার ফার্দার সাউথ দেন এনি প্রিভিয়াস ক্যাপ্টেন। টুক হার ফার্দার সাউথ দেন এনি প্রিভিয়াস ক্যাপ্টেন। এবার আসি, কমা এবং ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে এই টপিকটারই আবার আলোচনা।
Bringing her dangerously close, dangerously close, this is known as, আচ্ছা একটু বলি, ব্রিঙ্গিং মিন্স হচ্ছে পুট, ডেঞ্জারাসলি ক্লোজ অ্যাট রিস্ক অফ, বুঝতে পারছি? কার কাছে নিয়ে আসছিল? আইসবার্গের কাছে নিয়ে আসছিল। পুট অফ মানে হচ্ছে একেবারে ব্রিঙ্গিং হার। তাহলে আমাকে বলতে হবে 8 নম্বর প্রশ্নের আনসারটা কি হবে? 8 নম্বর, এই 8-এর আনসারটা কি হবে? অবভিয়াসলি ট্রু, রাইট? অবভিয়াসলি কি হবে? ট্রু হবে। তো আমাদের বেসিকটা এইটাই, যে আমরা প্যারাফ্রেজ ধরবো, কোশ্চেনের মিনিং বোঝার ট্রাই করব, লোকেশন খুঁজে বের করব, উইল চেক ইট, দেন উইল আনসার ইট। এবার আসি, আমার স্টুডেন্টদের অনেক অভিযোগ যে পারি না, বা কি করব না করব, এটার অনেক অভিযোগ। এই কারণেই কিন্তু আমরা আমাদের ডেডিকেটেড ক্লাসগুলা ওয়েবসাইটে দিয়ে দিছি। ওয়েবসাইটে ডেডিকেটেড ক্লাস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টরা বাসা বসে ক্লাসগুলো করুক। বাসা বসে ক্লাসগুলো করলে তারা বুঝবে রিডিং পড়ার জন্য কি কি করতে হয় না করতে হয়, কি কি করতে হয় না করতে হয়। আমি একটু সবাইকে একটা এইচডাব্লিউ দিয়ে নেই, এই এইচডাব্লিউ দিয়ে তারপরে আমি কথা বলবো। প্রত্যেকে প্রত্যেকে কেমব্রিজ 13-এর টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3 এর শুধুমাত্র ট্রু, ফলস এবং নট গিভেন করবে। করার পরে করার পরে আমার ওয়েবসাইট থেকে সে মিলিয়ে নিবে, ওয়েবসাইট থেকে ক্লাসগুলো সে মিলিয়ে নিবে, তাহলেই তার হবে যে সে কেন ভুল করলো, সেই ব্যাখ্যাটা, আনসার মিলাবে, দেন ব্যাখ্যাটা একটু দেখে নিবে, তাহলেই হবে তার। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে দ্বিতীয় কাজ হচ্ছে বাসায় বসে তার, তাকে আসলে অনেক কিছু করতে হবে। বাসায় বসে তার প্রথম যে দায়িত্বটা, আমি সবসময় বলি যে ইউজ চ্যাট জিপিটি এবং ইউজ কেমব্রিজ, রাইট? অনেক স্টুডেন্ট আছে যে কেমব্রিজ যখন সে সলভ করে, তখন সে কেমব্রিজের প্রশ্নই বোঝে না, প্রশ্নটাই বোঝে না। এই যে এখানে যে ট্রু ফলস নট গিভেন আছে, এই প্রশ্নটাই সে বুঝে নেই, এই প্রশ্নের মিনিংই বুঝে না। তো তার জন্য লিখে বলতে হবে এক্সপ্লেন দিস সেন্টেন্স, এক্সপ্লেন দিস সেন্টেন্স। ইট মিনস আমাকে এটার মিনিংটা বলে দিবে, পুরো মিনিংটা বলে দিল, দ্যাটস ইট। যদি আমার এক্সপ্লেনেশন ভালো না লাগে, তাহলে আমি আবার করব, আরো আরো মোর এক্সপ্লেনেশন জানতে চাবো, ও আমাকে এক্সপ্লেনেশন দিতে বাধ্য দিবে। দেন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি ধরে নিলাম যেহেতু এটা প্রথম কোশ্চেন, আমি জানি না কোথায় আছে এটা, সো ধরে নিলাম এটা প্রথম প্যারাতে আছে বা দ্বিতীয় প্যারাতে আছে, ধরে নিলাম এই প্যারাটার প্রত্যেকটা সেন্টেন্স আমি এক্সপ্লেন করবো, প্লেন ইচ সেন্টেন্স, এক্সপ্লেন ইচ সেন্টেন্স। ও কি করবে, আমাকে প্যারাফ্রেজ আকারে যে অরিজিনাল সেন্টেন্সের একটা এক্সপ্লেনেশন দিচ্ছে, প্যারাফ্রেজ আকারে ও আমাকে একটা এক্সপ্লেনেশন দিবে। এই এক্সপ্লেনেশন আমি যত বেশি পড়বো, যতবার পড়বো, বা আমি যদি ওরে বলি মেক ইট মোর সিম্পল, মেক ইট মোর সিম্পল, ও আরো সিম্পল করে বলবে, আরো সিম্পল ওয়েতেও বলে দিবে। এই তো, জাস্ট এই কাজটা করতে হবে। এই কাজটা যদি আমরা করি, তাহলে দেখবো যে আস্তে 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 আমার এখানটা ডেভেলপমেন্ট চলে আসছে। ও, ইয়েস নো নট গিভেন, ট্রু ফলস নট গিভেন সামান্য একটু পার্থক্য আছে, ওটা নিয়ে আমি ইয়েস নো নট গিভেন ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। ওয়েবসাইটে রিডিং এর সবগুলো ক্লাস একদম বই আকারে আলাদা আলাদা করা আছে, যেমন 13-র বইগুলো আলাদা, আহ, তারপরে হচ্ছে 13-র প্যাসেজ গুলো আলাদা করা হয়েছে, 14-র প্যাসেজ গুলো আলাদা করা হয়েছে। তো যেহেতু আমি 13 দিয়েছি, 13-র ফোল্ডারে ঢুকলেই হবে। ওকে, আমরা একটু ইমরুলের সাথে কথা বলি।
ইমরুল প্লিজ। ইমরুল। সালাম আলাইকুম ভাইয়া। আসসালাম ভাইয়া। জি ভাইয়া, আসলে বিষয়টা হচ্ছে কি, আমি হচ্ছে আমরা আপনার রমজানেই কোর্সটা করতাম। 1-1.5 মাস ডিলে করছি শুধু আপনার কাছে কোর্সটা করার জন্য মূলত। যাই হোক, বিষয়টা হচ্ছে যে আমি ওই রিডিং এ গেলে আপনার এই যে পাংচুয়েশন মার্ক, হুম তারপরে হুম হুম। লিঙ্কার তো বুঝলাম, তারপরে প্যাসিভ সেন্টেন্স গুলো এগুলো না ভাই একদমই বুঝি না। বাকি অন্যান্য মডিউল গুলোতে আমার 6.5, 7 মাশাল্লাহ। আসে, ভালো পারতেছি। বাট ভাই রিডিং এ যখন যাই মানে আমার মনে হয় আমি একটা সমুদ্রে এসে পড়ছি, একটা ভাঙা নৌকা নিয়ে। বিষয়টা বুঝতে আচ্ছা। তো এই জন্য আলটিমেটলি দিতেছেন অবশ্যই ভালো, বাট একটু কাইন্ডলি হেল্প করেন আর কি। ওকে আর ওকে ফাইন। ক্লাস আমি দেখলাম না, এটা কি আদৌ প্রয়োজন আছে নাকি জাস্ট একটু কোনটা জানা কোনটা বুঝে থাকলে নেই? ভালো। প্যাসিভ অ্যাক্টিভ প্যাসিভ যেই না না, মডিউল। আননেসেসারি, টোটালি আননেসেসারি। এত কিছু লাগে না। অনেস্টলি এত কিছু আচ্ছা। লাগে না। এখানে মেইন হচ্ছে জি লিঙ্কার্স আর সেন্টেন্স। আচ্ছা আমি একটু জি। বলি। আর ওই যে হুম মার্কসের যে বিষয়গুলো আপনি দেখাইলেন যে আপনার কমার পরে আইএনজি থাকলে হুম এটার হুম মানে হুম হুম পুনরায় ওই ইয়েটা ইয়ে করতেছে। হুম তো এইরকম বিষয়গুলো না ধরতে পারতাম না ভাইয়া, এগুলো হুম। একটু জাস্ট বইলা দিন। আমার ওয়েবসাইট থেকে ক্লাস করছি। ওয়েবসাইট থেকে আমি রাইটিং এর ক্লাসগুলো করছি, এটাই ভুল রিডিং এর তো, করিনি। এটাই ভুল। রিডিং এর ওয়েবসাইট থেকে বেশি না, 30টা যদি ক্লাস কেউ করে, সে জি। রিডিং এ 7.5 পাবে। এতটুকু বললাম। কমার ব্যবহার থেকে শুরু করে পাঞ্চুয়েশন মার্কের যতগুলা ব্যবহার আছে, সবগুলো আমি ওখানে দিয়ে দিছি। আর সব। তাছাড়া বিষয় হচ্ছে ভাই, আমি আগেও 2টা কোচিং সেন্টার কোচিং করছি, ওনারা না এই শর্ট টিক দিয়ে মানে বিষয় হচ্ছে আমি যখন করি ওনাদের সাথে সব পারি, বাট যখনই করতে যাই কিছুই বলি, এরকম একটা অবস্থা। পরে আমার এক ফ্রেন্ড বললো যে আপনার কাছে আসার জন্য এটা তো এটা দেখলাম ভাই। ব্যাপারটা হচ্ছে কি যে আসলে আমি পড়তে পারি না, আমি আনসার করবো কোথা থেকে? জি 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 জি, এটা কিন্তু সত্যি ভাই। কমন ব্যাপার যে আমি আমি জানি না কিভাবে পড়তে হয়। জি জি। আগে হ্যাঁ জানতে হবে এগুলো, পরে যে টিপস এন্ড ট্রিক্স ওটা শর্ট করার জন্য টাইম ওটা পরে, হ্যাঁ। কিন্তু আগে তো এই মানে জিনিসগুলো। দোষটা তো আমার, আমি পড়তে পারি না। দোষটা তো জি আমার, আমি জানি না কিভাবে সলভ করতে জি হয়। জি হ্যাঁ। একটা ছেলে, যেমন ওই যে কে যেন আমার বলতেছে যে ভাইয়া আমি 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 1 নম্বর প্রশ্নটাতে যাই একটু। আচ্ছা আমরা একটু গল্প করি, কারণ এগুলো আসলে একটা লেসন আই থিঙ্ক। সো অনেকে অনেকে আমার সাথে যখন ক্লাসটা সলভ করতেছিল, যে ভাইয়া আমি হইলে তো এইটা পরে শেষ করতাম। ইট মিনস সে জানেই না এইটার ফাংশনটা কিভাবে করা হয়েছে এবং এটা কিভাবে পড়া উচিত, কিভাবে পড়া উচিত। মজার একটা ঘটনা বলি, যে এটা একটা পুরো প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা হচ্ছে টপিক, টপিক সেন্টেন্স। এই সেন্টেন্সে যা বলবে, পরের সেন্টেন্স গুলোতে ওই কথাটাকে আরেকটু এক্সপ্লেন করবে। এই জিনিসটা কমন একটা স্ট্রাকচার। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি একটা প্যারাগ্রাফ পাইলাম, এই প্যারাগ্রাফে আমি প্রথম যে সেন্টেন্সটা পাবো, পরের সেন্টেন্স গুলাতে, পরের যেই সেন্টেন্স গুলো থাকবে এইগুলোতে ওই প্রথম সেন্টেন্সটারই এক্সপ্লেনেশন থাকবে। ওরা মূলত প্যারাগ্রাফ বানায় এভাবে। স্টুডেন্ট করে কি, প্রথম সেন্টেন্সটা দেখে আল্লাহ, ঠিক আছে আমি তো আনসার পেয়ে গেছি, কিন্তু আনসার তো এখানে না, আনসার এখানে না। হ্যাঁ, দিস ইজ এ ট্র্যাপ। সো এই যে নামের পরে কমা এবং ডাব্লিউএইচ এর পরে আবার ড্যাশ, এইগুলো আমাকে শিখতে হয়। এই জন্য হচ্ছে আমাদের ডেডিকেটেড ক্লাস আছে, ডেডিকেটেড ক্লাসগুলো ওয়েবসাইটে দেয়া। কারণ আমরা হচ্ছে এখন শুধুমাত্র ওই টপিক অনুযায়ী ক্লাস নিয়ে দিচ্ছি।